আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি আজকে আমার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম কিচেনে। আজকে আমি বাজারে গিয়েছি, বাজার থেকে নিয়ে আসলাম মুরগি, টুকিটাকি বাজার। তাই এখন আজকে মুরগি রান্না করব। মুরগিগুলো এখন কাটবো। তাহলে শুরু করা যাক, মুরগিগুলা কেটে ফেলি। এখন আম্মু মুরগিগুলো কেটে নিচ্ছে। আজকে মুরগি রান্না করব। প্রতিদিন মাছ ভালো লাগে না, চিন্তা করলাম আজকে মুরগি রান্না করি। আজকে 2টা মুরগি নিয়ে আসলাম বাজার থেকে। আজকে এখন মুরগিগুলা কেটে নিব। মুরগি কাটার আগে দিয়ে আমি সব রেডি করে ফেলেছি। মশলাগুলো রেডি করেছি, পেঁয়াজ কেটেছি। আমার বটিটা ভালো না, ভাত কম বটিটাতে। এগুলো হচ্ছে পাকিস্তানি কক, দেশি মুরগি না। 2টা মুরগি 500 টাকা নিয়েছে। আমি আবার ফ্রিজে রেখে মুরগি খাই না, আমার টাটকা মুরগি ভালো লাগে। আজকে রান্না করব, আজকের জন্যই কিনে নিয়ে আসছি। আম্মু আম্মু বলো। আমি শাওয়ারে গেলাম। যাও, শাওয়ার করে ফেলো। এটা কি আবার বলে নাকি? আজকে মুরগি রান্না করব, ডাল রান্না করব, শাক ভাজি করব। আজকে রান্না বান্নার মেনু হচ্ছে এগুলা। এই যে আমি মুরগি সবসময় এইভাবে কাটি। আমি ফেরিওয়ালার থেকে মুরগি কিনি না, কারণ ওরা ভালো মুরগি আনে না। ওরা মহল্লায় মানে মরা ধরা মুরগি নিয়ে আসে, একটু ফ্রেশ মুরগি নিয়ে আসে না। ওগুলা ছিলার পর দেখা যায় ছেঁচা খাওয়া মুরগি, ওগুলা দাগ থাকে, ফ্রেশ থাকে না মুরগিগুলা ভিতরে। তা আমি সবসময় বাজার থেকেই মুরগি নিয়ে আসি। বাজারে সবসময় ওজনেও বিক্রি করে, আবার এমনি তো হালি হিসাবেও বিক্রি করে। ওজনে নিতে চাইলে ওজন করে নিয়ে আনা যায়, আর এক হালি দাম করলে এক হালি আনা যায়, কোনো প্রবলেম নেই। আর মহল্লায় ওরা প্রচুর দাম চায়, উল্টাপাল্টা দাম চায়। ওদের মুরগিগুলো ওগুলো ভালো পড়ে না। একদিন আমি মুরগি কিনতেছি, কিনতেই মুরগি একেবারে ঘরের সামনে মরে গেল। এরপর থেকে আমি কোনোদিন মুরগি কিনি না ফেরিওয়ালা থেকে। এই যে আর ওরা কি করে, মহল্লা যে ফেরিওয়ালা গুলো মুরগি আনে, ওরা একটা মুরগি কিনলে, ওদের 4টা মুরগি কিনলে 4টা মুরগির মধ্যে একটা একবারে ছোট থাকবে, একটা ছোট থাকবে, 3টা বড় থাকবে, বা 2টা ছোট থাকবে, 2টা বড় থাকবে। এই মালিহা, এদিকে আসো। বলো। কি করতেছো তোমরা 2 বোন? আমি শাওয়ার নিতে যাব বললাম তো। তাহলে আম্মু মুরগিগুলো সুন্দরভাবে কেটে নেই, ধুয়ে নেই। আমার আম্মুর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে আমি একটু বিকেলে বেড়াতে যাব।
কোথায় আম্মু? মনির আপুদের বাসায়? আজকে মনির আপুদের বাসায় যাবো। মনির আম্মু একটু অসুস্থ। মনির আম্মু হচ্ছে আমার শাশুড়ির হেল্পিং হ্যান্ড ছিল, তো সে একটু অসুস্থ, তার অপারেশন হয়েছে, তাকে একটু দেখতে যাব বিকেল বেলায়। এখন কাজগুলো একটু সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। সন্ধ্যা এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আপু ফোন দিছে? টাইম ধরা যায় না। তো কাজগুলো যেহেতু আমি একা একা করি, আমার একটু তাড়াতাড়ি করতে হয়। এই হচ্ছে অবস্থা। আজকে একটু বের হব, ছোট মেয়েটাকে নিব, বড় মেয়ে যাবে না। এই হচ্ছে অবস্থা। আম্মু বলো। আপু ফোন দিছিল কেন? আম্মু? আমার বটিটা খুবই খারাপ, একদম ধার নাই। ধার করাইলেও এটা ধার হয় না ভালো, এই কারণে ধার হচ্ছে না। ওইটা এটা নাকি লোহা ভালো না। তুমি কিনতে পারো না বটি, বানাতে পারো না? আমি একটা বটি বানাবো চিন্তা করে রেখেছি, কিন্তু আবার বেশি বড় বটিও আমার কাছে ভালো লাগে না। তোমার তো সবই দেখি সমস্যা। আম্মু সমস্যা বেশি বড় বটি আবার মানে অনেক ভারী হয় আর কি, যেহেতু বাজার থেকে মাছ কাটায় নিয়ে আসি। বড় বটির আর বেশি বড় বটি দিয়ে কাটাও রিস্ক। আবার বাজার থেকে আমি বেশিরভাগ সময় মাছ টাছ কাটায় নিয়ে আসি। এই হচ্ছে অবস্থা। তাহলে আম্মু মুরগি কেটে নিয়ে ধুয়ে নেন, তাহলে আপনি তারপর দাঁড়াও দেখাই, গিলাটা খুবই ইজি। এই যে দেখছো, মালিহা তো পারে না, কিছুই পারে না গিলা টিলা পরিষ্কার। আজকে আমি কি করলাম, এগুলা যেহেতু পাকিস্তানি কক, এই যে মুরগির পা গুলা নিয়ে নিলাম। পা গুলো দেখলাম একটু মানে মোটা মোটা আছে, অত চিকন না। তো চারটা পা আমি একটু গরম পানি দিয়ে সব চামড়া গুলা করে চামড়াটা উঠে ফেলছি। তারপর এই যে নিয়ে নিলাম। আজকে 2টা মুরগি রান্না করব না, আজকে একটা মুরগি রান্না করব, কাল আরেকদিন আরেকটা মুরগি রান্না করব, একটা প্যাকেট করে ফেলবো। তাহলে আমি মুরগির জন্য এই যে মশলা করে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন, এখানে আদা আছে রসুন আছে, এগুলো এখন আমি বাটবো। আর এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি, সব রেডি করে নিলে বসাতে কিন্তু বেশি টাইম লাগে না। তাহলে যারা আমার ভিডিও দেখেন, কারো যদি ভালো লাগে তারা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার নতুন ভিডিও। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তাহলে ঠিক আছে, আমি মশলাগুলা বেটে নিই, মুরগিগুলা ক্লিন করে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্না বসাবো। আমার ভাত হয়ে গিয়েছে। এখন একটা মুরগি আমি ফ্রিজে রেখে দিব, যেহেতু এখানে 2টা মুরগি, একটা মুরগি রান্না করব। বাসায় আমরা 3জন মেম্বার, ওর আব্বু নাই, এই আমাদের একটা মুরগি হবে। আমরা দুপুরে 3জন খাই আর রাতে আব্বু খায় আর কি। তো আর আব্বুর অফিসে খাওয়া সব এই হচ্ছে অবস্থা। তাহলে মালিহা এটা ফ্রিজে রেখে দাও। আমার আব্বু অনেক সুযোগ সুবিধা পায় অফিস থেকে। এই যে এটা ফ্রিজে রেখে দাও। আব্বু তুমি আমাকে লেট করাচ্ছো। তুমি এখন শীত চলে আসছে, তাড়াতাড়ি গোসল করে ফেলবা। তাড়াতাড়ি শীতের দিনে তাড়াতাড়ি গোসল করলে কি হয়, ভালো লাগে। রোদে একটু এখনো শীত ভালো করে পড়েনি, কারণ নভেম্বর মাসের আজকে কয় তারিখ কালিহা? 18 তারিখ। হ্যাঁ, আজকে নভেম্বর মাসের 18 তারিখ। আজকে এখনো শীত পড়েনি। শীত গ্রামে নাকি শীত পড়ে গিয়েছে, গ্রামে নাকি সবাই ল্যাপ কম্বল গায়ে দেওয়া শুরু করেছে। আমরা এখনো ল্যাপ কম্বল গায়ে দিই নেই। তো শীত এখনো পড়েনি। শীতের দিনে সকালে গোসলটা সেরে ফেললেই ভালো হয়। কাজকর্ম সকাল সকাল তাড়াতাড়ি শীতের দিনে করে ফেললে সেটাও ভালো হয়। একটু রোদ্রে বসা যায়, শীতের দিনে রোদটা গায়ে দিলে, গায়ে লাগলে অনেক ভালো লাগে, এত আরাম লাগে শীতের দিনে রোদ্র। আর শীতের দিনে ঘুরে মজা, খেয়ে মজা, বেড়াইতে গেলে মজা লাগে। আর গরমের দিনে প্রচন্ড গরম, কোথায় বের হওয়া যায় না গরমের জন্য।
আম্মা আব্বু ফোন দিতে, কথা বলবো, ধরো। তোমার আব্বু ফোন দিয়েছে, তাহলে তোমার আব্বুকে দাও। হ্যালো। কালকে আমরা অনেক এনজয় করলাম, ঘুরলাম, খাইলাম, একসাথে বেড়ালাম, ভালোই লেগেছে। আর বিশেষ করে আমার ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লেগেছে। আপনারা সবাই শীতে বেরিয়ে পড়বেন, শীতে বেড়াতে খুবই ভালো লাগে, বাচ্চা কাচ্চা খুব খুশি হয়। বাচ্চা কাচ্চা ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছে। আমার ছোট মেয়েটা তো একবারে অসহ্য হয়ে গিয়েছে ঘরে থাকতে থাকতে। তো ঘুরাই, মাঝে সাঝে আমরা বের হই, বের হইলে ভালোই লাগে, ঘুরতে ভালো লাগে। আশেপাশে যাবেন, পার্কে যাবেন, লেকের পাশে যাবেন, যে অবস্থা, চীনা বাদাম খাবেন গিয়ে, ঝালমুড়ি খাবেন, খুবই ভালো লাগে। বাচ্চারাও খুব পছন্দ করে ঘুরালে। তাহলে তুমি যে সবাইকে বলতেছো ঘুরতে যেতে, দেশের যে পরিস্থিতি দেখছো? দেশের কোনো পরিস্থিতি না, কোনো মনে হচ্ছে না, বের হলে মনে হয় না যে করোনা ভাইরাস বলে কোনো কিছু দেশ আসছে। কারো কোনো সচেতনতা নেই, সবাই সবার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সবাই সবার মতো চলাফেরা করতেছে। প্রথম প্রথম যেরকম একটা আতঙ্ক আতঙ্ক ভাব ছিল, এখন সেটা নাই, কারণ এখন সবাই ঘোরাঘুরি করতেছে। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়, দেখি বান্দরবন যাচ্ছে, সিলেট যাচ্ছে। আমরা কিন্তু অত দূরে যাই নাই এখনো, আশেপাশে একটু ঘোরাঘুরি করি, কারণ এত দূরে যাওয়া ঠিক হবে না। শীতে নাকি করোনা ভাইরাসের প্রকোপটা আরো বাড়বে, কিন্তু করোনা ভাইরাস অনেকেরই এখন নতুন নতুন করে হচ্ছে। আমার ননদের হাজবেন্ডের করোনা ভাইরাস ধরা পড়েছে, আমার ভাসুরের হয়েছে, আমার আপন ননদের হয়েছে, ননদের হাজবেন্ডের হয়েছে। মোটামুটি আমাদের ফ্যামিলিতে অনেকেরই এই করোনা ভাইরাসটা, আমার খালাতো বোনের হয়েছে, অনেকেরই করোনা ভাইরাসটা হয়েছে। তো সবাই মনে করে না এটা কিছুই না, আসবে আর যাবে, এটা যার হয়েছে সে বুঝে। সবাই অনেক কষ্ট হয়েছে এই করোনা ভাইরাসে। তো অনেকে এই বিষয়টাকে অনেক পাত্তা দিচ্ছে না যে কিসের কি, কিছুই হবে না করোনা ভাইরাস। এখন ইদানিং কিছু লোকে বলে যে করোনা ভাইরাসে তো মানুষ মরে না, হইলে হবে, সমস্যা কি, মানুষ তো মরে না। নতুন ভিডিও আপনারা সাপোর্ট করবেন, দেখতে 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 ভালো লাগবে, খারাপ লাগবে না। এই হচ্ছে অবস্থা। আমাদের একটা বিয়ের দাওয়াত এসেছে, যে শুভ বিবাহ। হ্যাঁ, কালকে আমার এক চাচুর বিয়ের দাওয়াত দিয়ে গিয়েছে, চাচুর শালির বিয়ে 24শে ডিসেম্বর। দেখি আমরা যেতে পারি নাকি, বিয়েটা হচ্ছে ইস্কাটনে, চেষ্টা করব যাওয়ার জন্য। কার্ডটা কিন্তু অনেক ফাইন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখুন আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখুন বিয়ের কার্ডটা, এটা হচ্ছে উপরের পোর্শন আর এটা হচ্ছে ভিতরের পোর্শন। বিয়ের কার্ডটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তাহলে আম্মু মুরগিগুলো ক্লিন করে নিয়ে পরে আবার ফিরে আসছি। মশলা একটু বেটে নিচ্ছি। আমি সবসময় মুরগিতে তাজা মশলা দিই, মুরগি গরু মাংস রান্না করলে আমি কখনো বাসি মশলা দিয়ে রান্না করি না। মশলা বাটা আছে, এখন অল্প অল্প করে একটু বেটে নিই। টাটকা মশলার স্বাদই আলাদা, সবসময় আমি টাটকা মশলা দিয়ে মুরগি রান্না করি। তো এই যে রসুনটা রেডি করে নিচ্ছি। আমি সবসময় পাটাতেই পিষি মশলা, পাটায় পিষা মশলা টেস্টই আলাদা। এখন তো ব্লেন্ডার টেন্ডার বের হয়ে সবাই ব্লেন্ডারে মশলা করে, ব্লেন্ডারে মশলা আমার একদম পছন্দ না, আমি ব্লেন্ডারে মশলা করি না। আমি সবসময় পাটাই বাটি, আমার কষ্ট হলো আমি পাটায় বাটি। অবশ্য আমি বাটতাম না আগে মশলা, আমার বুয়া ছিল, করোনা ভাইরাসের পর থেকে আমি বুয়া বিদায় দিয়ে দিয়েছি। এখন আমি নিজেই বাটি, আমার 2টা পাটা আছে। বড় পাটাটা যখন বুয়া বাটে তখন ওই বড় পাটাটা আমি নামাই, আর আমি যখন বাটি তখন আমি এই ছোট পাটাটা নামাই। আমার রসুনটা বাটা হয়ে গিয়েছে, আমি এখন আদাটা পিষে নিব। তুমি ব্লেন্ডার ইউজ করো না কেন? জোহরের আজান দিয়ে দিচ্ছে, আজান দিলে আমার টেনশন শুরু হয়ে যায় রান্না কখন শেষ হবে। তুমি ব্লেন্ডার ইউজ করো না কেন? ব্লেন্ডারের মশলা আমার খুব একটা ভালো লাগে না। ব্লেন্ডারের মশলা পানি দিতে হয়, ওই পানি পানি ভাব আসে ব্লেন্ডারের মশলা।
আম্মু মুরগি বসিয়ে দিবে, সেজন্য আম্মু তেল গরম হয়ে যাওয়ার পর সব ধরনের গরম মশলা দিয়ে দিল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন আম্মু নিয়ে যেয়ে নিচ্ছে, এখন সব বাটা মশলাগুলো দিয়ে দিবে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে নেয়, পেঁয়াজটা একটু লাল হলে মানে না হয় কাঁচা কাঁচা মনে হয়, কাঁচা কাঁচা থেকে যায়। আমার পেঁয়াজটা ব্রাউন হতে থাকে, এই যে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, এখানে আছে জিরে বাটা। এই যে আমার আগেরও মশলা ছিল, আগের মশলাটা আমি দিব না, যেহেতু আমি টাটকা মশলা করেছি, আমি বাসি মশলাটা দিব না। এই হচ্ছে অবস্থা। তাহলে আমি মুরগিটাকে বসাই। দেখুন, মুরগি সবাই রান্না করতে পারে, এক একজনের রান্নার প্রসেস এক এক রকম। আমি রান্নাটা এভাবেই বসাই। মুরগিটা এক এক ধরনের, এক একজনে এক একভাবে রান্না করে। রান্না হচ্ছে আর্ট, যে যেভাবে করে সেইভাবেই ভালো, খারাপ না। এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব জিরে বাটা, দিয়ে দিয়েছো সব মশলা? আচ্ছা, তোমার ভিউয়ারদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমারও কিন্তু একটি চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে মালিহা তাইহা ব্লগস। আমার চ্যানেলে একটা সমস্যা হয়েছে, কয়দিন আগে আমার চ্যানেলটা হ্যাক করে নিয়ে গিয়েছে, আমার জিমেল আইডিটাও কিন্তু হ্যাক করে নিয়ে গিয়েছে। পরে আমি থানায় জিডি করলাম, তারপরে সাইবার ক্রাইমে আমার যাওয়ার কথা ছিল, আমি ওখানে যাই নাই, কারণ আমাকে জিমেল মেসেজ দেওয়ার পর আমাকে বলছে যে 7 দিন ওয়েট করতে। তারপরে আমি 7 দিন ওয়েট করছি, দেখি কী হয়। 22 তারিখের পর জানা যাবে যে আমার জিমেলটি তারা ফেরত দিবে নাকি দেয় না। কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেছে তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছে। আপনারা চাইলে আমার সেই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, মালিহা তাইহা ব্লগস এই চ্যানেলটিতে, ঠিক আছে? আমার মেয়ে চ্যানেলটা খুলেছে অনেক শখ করে, স্কুল কলেজ বন্ধ, কি করবে বাসায় বসে। তারপরে আমার মেয়ে সবার ব্লগ দেখতো, সবার ব্লগ চ্যানেল ভালো লাগতো। তারপর দেখার পরে দেখতে দেখতে এক সময় মেয়ে খুলে চ্যানেলটা, খোলার পরে অনেকের চ্যানেলটা খোলার পর অনেকেরই ভালো লাগেনি, মানে সহ্য হয়নি। কারো ভালো তো কারো আজকাল ভালো লাগে না, অনেকের ভালো লাগেনি। তো আমার মেয়ে অল্প সময় চ্যানেলটা অনেক গ্রো করেছে। হঠাৎ করে মেয়ের একটা ভিডিও ছাড়ছিল, মেয়ে আমাদের পরিচিত একজনের ফেস দেখা ফেস দেখা গিয়েছিল। মানে ও গ্রামে গিয়েছিল, গ্রামে যাওয়ার পর আমাকে ভিডিওটা দিয়েছে, পরে আমি পারমিশন নিয়ে আর কি ভিডিওটা দিই। তারপরে এখানে ওর চাচির ফেস দেখা গিয়েছে, তারপরে আমাকে তার ফেস দেয় বিভিন্ন ধরনের। তারাই আমার চ্যানেলটা হ্যাক করেছে, তাদেরকে আমি সন্দেহ করছি। কিন্তু আমরা অনেক ধরনের তাদের কথা বলি, তাদেরকে অনেক ধরনের থ্রেট দিই যে আমরা থানায় জিডি করবো, আপনারা যদি চ্যানেলটা নিয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ফেরত দেন, এরকম অনেক ধরনের কথা হয় তাদের সাথে আমার। পরে তারা বারবারই অস্বীকার যাচ্ছে যে তারা আমার চ্যানেলটা হ্যাক করেনি, কিন্তু তারাই কিন্তু করেছে। কারণ আগের দিন রাতে আমাকে থ্রেট দিয়েছে, পরের দিন সকালে উঠে দেখে আমার চ্যানেলটা কিন্তু নাই। চ্যানেল হ্যাক করেছে, তারা জিমেল আইডিটাও হ্যাক করেছে, ঠিক আছে? পরে তারা অনেক ধরনের থ্রেট দেওয়ার পর, তারপর জিডি করার পর সবকে তাদেরকে জানায় যে আপনাদের নামে আমি জিডি করছি, তারপর আপনারা চ্যানেলটা দিয়ে দেন, আপনাদের ক্ষতি হবে। পরে তারা তবে আমি কয় তারিখ, 11 তারিখ না, 11 তারিখে আমার হ্যাক হয়েছে, আর আমি ফেরত পেয়েছি কয় তারিখে, 15 তারিখে মনে হয়, কালকের আগের দিন না, কালকের আগের দিন। হ্যাঁ, আমি 11 তারিখে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়, আর আমি সেটা ফেরত পাই হচ্ছে 15 তারিখে। হ্যাঁ,
15 না 16 তারিখে পাই, যাই হোক। তারপরে আমি কিন্তু আমার জিমেল আইডিটা এখনো পাইনি, যে জিমেল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন। আশা করি আমি আমার ওই জিমেল পেলে আমি আবার রেগুলার হওয়ার চেষ্টা করব, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাকেও সাপোর্ট করবেন, পাশাপাশি আমার আম্মুকেও সাপোর্ট করবেন, ঠিক আছে? তাহলে আমার আম্মু কি আজকে রান্না করছে, আমার আম্মুর রান্নাটা দেখুন, আশা করি ভালো লাগবে। রান্না আমি সবসময় করি, আমার রান্না বান্নায় আমার মেয়ে সবসময় ওর চ্যানেলে দেখাতো। মেয়ে শখ করে একটা চ্যানেল খুলেছে, চ্যানেলটা খোলার পর অনেকের চ্যানেলটা খোলার পর অনেকেরই ভালো লাগেনি, কারো ভালো আজকাল কারো পছন্দ হয় না। যাই হোক, আমি কাউকে এখন কিছু বলতে চাই না। চ্যানেলটা ফেরত পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, দেখা যাক, আপনাদেরকে জানাবো। চ্যানেলটা পাওয়ার পর আপনাদেরকে জানানো হবে যে পাওয়া গিয়েছে কিনা। আমি মুরগিটা এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, আলু দিয়ে দিব সাথে, কারণ আলুটা এখন দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মুরগিতে কিন্তু আলু ভালো লাগে, সবাই কম বেশি আলু পছন্দ করেন। আলুটা দিয়ে দিব, মুরগির সাথেই একসাথে কষানো হয়ে যাবে আলুটা। ভালো করে কষাবো, ভালো করে কষানোর পরে বেশি পানি দিব না, যেহেতু এটা পাকিস্তানি মুরগি, অরিজিনাল দেশি মুরগি না। অরিজিনাল দেশি মুরগি সিদ্ধ হতে একটু টাইম লাগে, পাকিস্তানি মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। আগে আমি ফার্মের মুরগি আনতাম, এখন ইদানিং আমার মেয়েরা ফার্মের মুরগি পছন্দ করে না। ফার্মের মুরগিও ভালো লাগে, কিন্তু এখন মেয়েরা খেতে চায় না, এখন এই জন্য পাকিস্তানি মুরগি নিয়ে আসি। তো ঠিক আছে, আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিই। মুরগি রান্না সবাই পারে, তারপরে একটু শেয়ার করলাম, যেহেতু ভিডিওটা করতেছি সেহেতু একটু শেয়ার করলাম যে রান্নাটা কীভাবে বসাইছি, এই আর কি। তাহলে আপনারা দেখতে থাকুন। মালিহা এদিকে আসো। এখন আম্মু ঝোলটা অ্যাড করে দিবে। না, ঝোল অ্যাড করে দিয়েছি, আর ঝোল দিব না, যতটুকু দিয়েছি এতটুকুই সিদ্ধ আর হয়ে দিবা না যাবে। তুমি, না বল আরো দিবা? না, ঝোল আর দিব না, ঝোল ঠিক আছে, আস্তে আস্তে হোক। এবার আমাদের রেহানা রাখি আপু যে বলে মনতা জলে হইতে থাক, ঠিক আছে? মনতা জলে হইতে থাক। মনতা জলে? মনতা জলে কি মনে হয়, এটা আস্তে আস্তে হওয়াকে বলে মনতা জলে। আপনাদের জানা থাকলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন মনতা জলে কি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এই পর্যায়ে ঝোলটা রেখেছি, কারণ এই ঝোলটা থাকলে 2 বেলা ভাতের সাথে খেতে ভালো হয়, একটু ঝোল রাখলে ভালো হয় বাচ্চাদের জন্য। এই যে খুবই সুন্দর একটা কালার হয়েছে, কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত এখন শেষ করি। আমরা দুপুরে লাঞ্চ সেরে আজকে বের হওয়ার কথা ছিল, বেড়াতে যাওয়ার কথা ছিল, তো আমি আর বেড়াতে গেলাম না, কারণ আমার কাজে কর্মে আজকে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য আমি আজ বেড়াতে যাইনি। তো এখন মালিহা নুডলস রান্না করছে। মালিহা চা বানাতে পারে, নুডলস রান্না করতে পারে, ডিম ভাজতে পারে। থাই গ্লাসটা একটু ওইদিকে টানা, যাতে তেলে ছিটে না পড়ে। আর তো পেঁয়াজ। মালিহা নুডলস রান্না করতেছে। মালিহার নুডলস খুবই প্রিয়, মালিহা শুধু নুডলস খেতে চায়। তাই আমরা দেখি মালিহা কিভাবে নুডলস রান্না করে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি এগুলো নিয়েছি ব্রাউন হয়ে
আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তাহিয়া আছি আপনাদের সাথে। তো মালিয়া আপু আজকে নুডলস রান্না করলো, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, আম্মু তাইয়াকে সস দিয়ে নিয়েছে। তাইয়ার সস পছন্দ নুডলস দিয়ে, কিন্তু আমার সস পছন্দ না। আস্তে আস্তে খাও, পড়েছে। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে, ইয়ামি হয়েছে নুডলস। তাহলে আমরা নাস্তাটা সেরে নিই, পরে আবার কথা বলবো আপনাদের সাথে। কন্ডেন্স মিল্কের চাটা খুবই ভালো হয়েছে মালিহা, খেয়ে দেখো। আম্মু চা বানিয়ে নিয়ে এসেছে, তাহলে আমরা চাটা খাই, দেখি কেমন হয়েছে। মাঝে মাঝে দুধ চেঞ্জ করা দরকার, কারণ দুধ চেঞ্জ করলে চা খেতে খুবই ভালো লাগে। আমি সব সময় পাউডার দুধ দিয়ে চা বানাই, নিডো বা ডিপ্লোমা, এগুলো দিয়ে চা খুবই ভালো হয়। আজকে কেন জানি আমার মনে হলো যে এই যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক, এটা দিয়ে চা খেতে আমার মনে হয়েছে। এই যে এখন আমরা চা খাবো, তাহলে ঠিক আছে। অনেক কথা হলো, আচ্ছা, অনেক কথা বললাম। ড্যানিশ কন্ডেন্স মিল্কটা আনা হয়েছে মিষ্টি বানানোর জন্য। আম্মু চা খেতে মন চেয়েছে, আম্মু খুলে ফেলেছে। এটা কোনো কাজ করলে তুমি? কেন, আবার নিয়ে আসবো, সমস্যা কি? আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। সবাই দেখবেন। সবাই ভালো আল্লাহ থাকবেন, হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই।